হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ হলো মাসি বাড়িতে ডে 2। আর এবার 10:30 বাজে ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে বাইরে গেছিলাম। এবার বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ব্লগটা পুরোটা দেখবে, মজা আসবে তোমাদের। একটু ছাদে চলে এসেছি, তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো কাল রাত্রে ঠিকঠাক করে ঘুম হয়নি, তো মুখটা একটু ফুলে আছে, চোখগুলো একটু ফুলে আছে। মানে খুবই কালকে খুব বহুত ঠান্ডা লাগিয়েছে আর কি। মেন কথা, ঠান্ডা লাগানোর জন্য ঠিকঠাক করে ঘুমটুম হয়নি, প্রচুর সর্দি হয়েছে না। তো একটু ছাদে এলাম রোদ্দুর খেতে, রোদ্দুরকে একটু কালো হয়ে আবার নিচে চলে যাবো। টান টান কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া করতে গেলাম আর একটা বোতাম এমন টানলাম গেল ছিঁড়ে, জামাটা পরা যাবে না। আর অন্য জামা, দাদার জামা পরতে হবে। তোমরা দেখতে পাচ্ছ খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এবার ঠাকুর বিসর্জনের উদ্দেশ্যে। দুজনে যাচ্ছি গাড়ি নিয়ে। একটা কি সুন্দর ব্রিজ গেলে তোমরা দেখতে পেলে। এবার আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়, চন্দননগর স্ট্যান্ডে যাওয়ার রাস্তায়। দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ পরিবেশ, চারিদিকে মাঠ। এইরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছ এটা হলো আমার দাদাদের দ্বিতীয় ক্লাবের জগদ্ধাত্রী পুজো। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর হয়েছে। এবার ঠাকুরটাকে নিচে নামানো হবে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটাকে গাড়িতে তুলতে কতটা কষ্ট করতে হচ্ছে। ঠাকুরটা অনেকটাই বড় আর গাড়িটা অনেকটাই ছোট আর অনেকটাই ভারী ঠাকুরটা, তার কারণে অনেক লোক মিলেও ঠাকুরটাকে ঠিক করে তুলতে পারছিল না। তাও অবশেষে খুব কষ্টে ঠাকুরটাকে গাড়িতে ওঠানো হয়েছে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে ছোট ঠাকুরটাকে, যেই ঠাকুরটাকে পুজো করা হয়, বড় ঠাকুরটা স্যাম্পল ঠাকুরটাকে বসিয়ে দেওয়া হয়েছে গাড়িতে ঠিকঠাকভাবে বেঁধে। এবার নিয়ে যাওয়া হবে। এবার গাইস তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটাকে চন্দননগর স্ট্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। আর দেখতে পাচ্ছ ঠাকুরটাকে ঠিক কতটা সুন্দর লাগছে। গাইস এই ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে, বাহ বাহ। এই ঠাকুরের দড়ি কয় এটা হলো চন্দননগরের সেন্ট মিউজিয়াম, দেখেছো কত বড়। চলে এসেছি ঠাকুর নিয়ে চন্দননগরের রানীঘাটে, দেখতে পাচ্ছ। এখান থেকে লঞ্চও বোধহয় ছাড়া হয়। দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি ঠাকুর ঢুকে পড়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল একটু, ভ্যান দাঁড় করে দিয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদের ঠাকুরটাকেও আস্তে আস্তে নিচের দিকে নামানো হচ্ছে গঙ্গায় বিসর্জনের জন্য, কারণ জায়গাটা অনেকটাই ঢালু, তাই খুবই সাবধানে নামানো দরকার। এখানেও কত ঠাকুর বিসর্জন করা হয়েছে, আর ওখানে ঠাকুরের সব কাঠামোগুলো পড়ে আছে। দেখতে পাচ্ছ এই বাম্পারটার কাজটা একটু রিস্ক হয়ে যাবে ঠাকুরটাকে নামানো। দেখো গাইস, দেখো গাইস কত ঠাকুরটা নড়ছে। আর যেতে পারবে না, এখানে বাবা ডিবি করা আছে। দেখতে পাচ্ছ গাইসের ঠাকুরের মূর্তিটা কত নড়ছে। চলো এবার ঠাকুরটাকে নামিয়ে দেওয়া হবে গাড়ি থেকে। ওই দেখো ওখানে একটা ভটভটিও আটকে গেছে, ভটভটিটাকে ঠেলে তুলে দেওয়া হলো। এই ঠাকুরটাকে এখন বিসর্জন করা হচ্ছে। এখানে আর একটা ঠাকুর আসছে, আর ওইখানে দেখো গাইস আরো বড় প্রসেশন আসছে। বড় জিনিসের আয়োজন ছোট, আমরা দেখে মনে হচ্ছে যতটা কোনো হোস্টেলের গার্লস হোস্টেলের ঠাকুর হবে।
গার্লস হোস্টেলের সরস্বতী ঠাকুর। দেখতে পাচ্ছ গাইজ, এখানে এটাকে 7 পাক ঘুরে নেওয়া হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরটাকে প্রায় 10 মিনিট ধরে ঠেলা হচ্ছে নিচে নামানোর জন্য, কিন্তু এখানে ঢালু অবস্থায় জায়গাটা অনেকটা শর্ট অবস্থায় ঠাকুরটাকে নামানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাও ওখানে চেষ্টা করে যাওয়া হচ্ছে ঠাকুরটাকে নামানোর। গাইস যেভাবে ঠাকুর নামানো হচ্ছে বলে ঠাকুরটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুরটাকে এখনো নামানো হচ্ছে না। এরই মধ্যে প্রায় আমাদের দাঁড়িয়ে থাকা অবস্থায় 10খানা ঠাকুর বিসর্জন হয়ে গেলে, কিন্তু আমাদেরটা এখনো নামানো যাচ্ছে না গাড়ি থেকে। এবার দেখছো খুব কষ্টে একটা দিক ঠাকুরের নামানো হয়েছে। এরপর খুবই আস্তে আস্তে গাড়িটাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে ঠাকুরটাকে গাড়ি থেকে নামানো হবে, নইলে এরম করে নামানোটা খুবই ইম্পসিবল। আমাদের ঠাকুরটা এখনো বিসর্জন করা হয়নি, মানে খুবই বড় ঠাকুর, খুবই মানে মুশকিল হচ্ছে বিসর্জন। গাইস ঠাকুরটাকে আমরা চাইলে সামনের দিক করেই ফেলে দিতে পারতাম, কিন্তু এটা বাজে দেখায় বলে আমরা ঠাকুরটাকে উল্টো করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ কত স্ট্রাগল করতে হচ্ছে, জগদ্ধাত্রী পুজোতেও ঠিক সেম স্ট্রাগল করতে হয়। আর এখন যদি জোয়ার থাকতো তাহলে এতক্ষণে ঠাকুরটাকে আমরা খুব সহজেই ফেলে দিতে পারতাম, কিন্তু এখন রয়েছে ভাটা। 10 মিনিট ওয়েট করা হবে, 10 মিনিট ওয়েট করার পর জোয়ার আসবে, জোয়ার এলে ঠাকুরটাকে তখন ফেলা হবে, কারণ এখন ঠাকুরটা ফেলা খুবই মুশকিল হয়ে গেছে, কারণ পাঁকের ওপর ঠাকুরটা পড়লে ঠাকুরটাকে আর আগে বের করা যাবে না। জোয়ার আসছে, আস্তে আস্তে জলটা বাড়তে থাকছে। এখানে আর একটা সরস্বতী ঠাকুর চলে এসেছে, কিন্তু আমাদের ঠাকুর এখনো ফেলা হয়নি, কারণ জোয়ার আসছে আস্তে আস্তে, জোয়ার এলে ফেলা হবে ঠাকুরটাকে। সবাইকে গ্রুপ ফটো তুলে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ আর একটা ঠাকুর চলে এসেছে, এখনো জোয়ার আসছে না, কিন্তু ঠাকুরের পর ঠাকুর এসে যাচ্ছে, আর আমাদের ঠাকুরটা এখনো ফেলা হয়নি। দেখতে পাচ্ছ এখনো রেখে দেওয়া হয়েছে। আর একটা ছোটো ঠাকুর চলে এসেছে, আর ওইখানে দেখো আরও একটা ঠাকুর চলে এসেছে, আর এইখানে ঠাকুরটা এখনো ফেলা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা পাঁকে পড়ে আটকে গেছে, তাই ঠাকুরটাকে সবাই মিলে একটুখানি ঠেলে পাঁক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনো দেখছো 4খানা ঠাকুর বিসর্জন হবে। তো চলো এবার বাড়ি যাওয়া যায়।